হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের বন্ধু চন্দ্রিমা। এসে গেছি ভ্যালেন্টাইন্স ডের দিন সকাল সকাল। আর এই যে দেখতে পাচ্ছ, প্রতিদেব তার বউয়ের দেয়া নতুন শার্টটা পরে অফিস যাবে বলে একদম রেডি। আর আমি তো শার্টটা কিনবো বলেইছিলাম, আমি শুধু একটা উপলক্ষ খুঁজছিলাম। তো যাই হোক, আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে, ঠিক আছে। আসবে বলতে ভাইয়ের যে বিয়ে হলো সেই ভাইয়ের বউ রাঙামণি, আর বড়মণিও তো ওদের বাড়িতে রয়েছে 1 মাস। রাঙা পিসির বাড়িতে বড়মণিও আসবে। আর এই যে প্রতিদেব ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানিয়ে অফিসের দিকে রওনা দিল। ছোটোমণি, সেজমণি, টুটু সবারই আসার কথা আছে। আর সেই অনুযায়ী এখানে রান্নার প্রিপারেশনও শুরু হয়ে গেছে। মাটন ধুয়ে রাখা, এখানে নারকেল কুড়িয়ে রাখা। নারকেলটা দিয়ে কী হবে বলো তো? চিংড়ি মাছের মালাইকারি। আর এখানে মাংসর জন্য মা পেঁয়াজটাও বসিয়ে দিয়ে মেয়েদেরকে স্নান করাতে গেছে। আর ততক্ষণে আমি মেয়েদের জামা কাপড়গুলো একটু রেডি করে রাখলাম। এই আমার ছোটো মেয়ের জামা কাপড়, আর এই হলো আমার বড় মেয়ের জামা কাপড়। আর ওরা এতক্ষণে সেজো পিসির বাড়িতে এসে গেছে। আর অপেক্ষা করতে করতে এই যে সবাই এখানেও এসে গেল। তো আজকে আমাদের এখানে গ্যারেজটা ফাঁকাই ছিল, তো গাড়িটা এখানেই রাখা গেছে। এই যে দেখতে পাচ্ছ, ভাইয়ের বউ বড়মণি অনেক দিন পর বাড়িতে এলো। বাড়িটা দেখে একটু শান্তি পাচ্ছে, ঠিক আছে। তো সবাই আসুক, সবাই আসলে দিনটা কেমন কাটে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখতেই পাচ্ছ, এই যে বড়মণি, ভাই, রাঙা, ভাইয়ের বউ সবাই এসে গেছে। অনেক দিন পর আজকে দুপুরটা একটু ভালো কাটবে। আর ওদিকে প্রতিদেবও তো অফিস চলে গেছে বললাম। তো তারপর সবাই মিলে খেতে উঠেতে বসে গেলাম। আর যেহেতু আমার এখন ওষুধ খাওয়ার ব্যাপার থাকে, আমার শরীরটাও ভালো নেই, তাই ফার্স্ট ব্যাচে সবসময় আমি স্থান পাই। আমার ভাইয়ের আর মাম্পি মানে এই নতুন বউয়ের খাওয়া হয়ে গেছে। আর এই যে এখানে রাঙামণি, ছোটোমণি, বোন, টুটু সবাই মিলে বসে গেছে এখন খেতে। আর সেজমণি আসতে একটু লেট হলো, সেজমণির জন্য অপেক্ষা করছিল মা। এবার সেজমণি আর মাও খেতে বসবে। গল্প করতে করতে কখন বাড়ি চলে যাওয়ার সময় এসে গেল সবার বুঝতেই পারলাম না। তো মনটা এত খারাপ লাগছিলো তখন। তো যাই হোক, এই যে সবাই বেরোচ্ছে। তারপর সেজমণি আমাকে এই ফুল গাছগুলো দেখিয়ে জিজ্ঞাসা করলো গাছগুলো কে লাগিয়েছে। বললাম কিছু গাছ বুই লাগিয়েছে, কিছু গাছ বাবা। আর ওরা এখন মেজমণির বাড়িতে যাবে, যেহেতু রাস্তাটা কাটা তাই হেঁটেই যেতে হচ্ছে। মেজমণির সাথে দেখা করে এসে এখান থেকে গাড়ি নিয়ে সোজা বাইপাস ধরে বেরিয়ে যাবে। তো চলো, ওদেরকে ভারাক্রান্ত মন নিয়েই টাটা করলাম। তো ডিনার করে এসে গেছি। আজকে খুব টায়ার্ড, মানে মাও খুব টায়ার্ড। সকাল থেকে অনেক সকাল সকাল উঠে রান্না টান্না সব হয়েছে, অনেক কাজকর্ম সারতে হয়েছে। যে কারণে যদিও মায়ের রোজই খুব অল্প বিস্তর কাজ কোনোদিনই থাকে না, অল্প কাজ কোনোদিনই থাকে না, মায়ের বিস্তর কাজই থাকে রোজ। যাই হোক, তো আজকে আর একটু বেশি ছিল। তো দিনটা বেশ ভালোই কেটেছে, খারাপ কাটেনি আর কি, ভ্যালেন্টাইন্স ডে। তো চলো, শুতে এসেছি। আর এই যে আমার ছানারা, এই একজন, ওই একজন, আর বোনের বর গেছে একটু ডিনারে, ঠিক আছে, চলে আসবে একটু পরেই। আর আমি বাড়িতেই ডিনার করে নিয়েছি। আর আমার প্রতিদেব এখন অফিস করছে, ফোন করেছিলাম, বললো যে অফিসে আছে। আজকে খুব লেট হয়ে গেছে গো, 10:30 বাজে। সবাই রয়েছে, ওদের লিগাল টিমের প্রেশার রয়েছে একটু কাজের। তো চলো, টাটা করে দাও, তুতুল টাটা করো, হাত নেড়ে টাটা করো এরকম করে। হ্যাঁ, চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমার সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হাসতে থাকো। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। শরীরটা খারাপ লাগছে, প্রতিদিন জিজ্ঞাসা করলো তোমার শরীর কেমন আছে, আমার গলা শুনেই মনে হয় করলো। কিন্তু আমি ওকে বললাম ঠিক আছে, কারণ অলরেডি যে মানুষটা এত স্ট্রেস নিয়ে এতক্ষণ অফিস করছে, তাকে যদি আর তারপর বলি যে আমার শরীরটা খারাপ, তার আরও খারাপ লাগবে, মানে আরও কাজের এনার্জি যেটুকু রয়েছে সেটুকু কমেই যাবে, যে কারণে বললাম না। তো ঠিক আছে, চলো, টাটা।